হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? কোনেন্স লাইফস্টাইলে আপনাদের আবার স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করছি, কোনোদিন এর আগে করিনি। সেটা হচ্ছে কোরিয়ান স্টাইল রামেন অর নুডলস, যেটাকে বলা চলে। তো দু রকমের ফ্লেভার রয়েছে। এই দুটো কোরিয়ান যে নুডলস, সেটাও আমার জামাইবাবু এনেছে থাইল্যান্ড থেকে। তো এসে দিয়ে বললো ট্রাই করে দেখ কেমন খেতে। তো একটা রয়েছে স্পাইসি লবস্টার ফ্লেভারের, আর একটা রয়েছে ব্ল্যাক পেপার চিকেন রামেন। একটা হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন রামেন, আর একটা হচ্ছে স্পাইসি লবস্টার ফ্লেভার। এটা পেছনে লেখা রয়েছে এখানে। তো এই দুটো নুডলস আজকে আমরা ট্রাই করব রেসিপিটা। দেখা যাক কেমন কি হয়। আর অবশ্যই রেসিপি রেডি করার পর তো আমরা সেটাকে খেয়েও দেখবো কেমন খেতে। তো ফার্স্ট টাইম কোরিয়ান নুডলস আমরা খেয়ে দেখব। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা রেডি করে নিই। দেন আমাদের ব্রেকফাস্ট এটা আচ্ছা, এটা আমরা ব্রেকফাস্টে খাবো। তো চলুন আর দেরি না করে আমরা ব্রেকফাস্টটা করার রেসিপিটা রেডি করে নিই তাহলে। তো এই দুটো হচ্ছে আমাদের রামেন। এবার এটাকে আমরা কড়াইতে দেব। তো এই যে কড়াইতে তো জল বসিয়ে দিয়েছি। এবারে দু ধরনের যে নুডলসটা রয়েছে সেটাকে দিয়ে দিলাম। নুডলসটার পার্থক্য নেই, পার্থক্য রয়েছে এগুলোর মশলাগুলোতে। তো চলুন এবারে মশলাগুলোকে একটু দেখে নিই তাহলে। এই দেখুন, এইটা হচ্ছে আমার ব্ল্যাক পেপার চিকেনটা, আর এই দুটো হচ্ছে ওই লবস্টার ফ্লেভারের যেটা, সেইটা। তো দু রকমভাবে করব, কিন্তু আপাতত নুডলসটা সিদ্ধ করে নিই, কেননা দুটো নুডলসই সেমই প্রায়। এই দেখুন, এখানে আমি মোটামুটি 6-7 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এগুলোকে থেতো করে নেব। তাহলে ব্ল্যাক পেপার চিকেন যেটা একটা রয়েছে নুডলস, সেটার মধ্যে তার মশলাটা ঢেলে দিলাম। এর আগে আমি এখানে রসুনগুলোকে রেখে দিয়েছিলাম। আর একটার মধ্যে যে লবস্টারের যে মশলাটা, সেটাকে ঢেলে দিলাম। আর লবস্টারের একটা অয়েল রয়েছে, এই যে এই অয়েলটাকেও এতে ঢেলে দিলাম। এই অয়েলটা থেকে না আমাদের এই চিংড়ি মাছের মতো গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। এবারে আমরা এর মধ্যে একটু একটু করে সসগুলোকে ঢালবো। এখানে হচ্ছে এটা চিলি সসটা নিলাম, এটাতেও একটু দিয়ে দিই। আচ্ছা, এবারে দেব সয়া সস। যে সয়া সস, অল্প পরিমাণে সয়া সসও দিয়ে দিই। এবারে হচ্ছে টমেটো কেচাপটাও দিয়ে দিই। এটাতেও দিই। আচ্ছা, এবারে চলুন একটু তেল গরম করে নিই। বাট আমার কাছে না সাদা তেল নেই। তো সাদা তেল নেই যখন, তার বদলে আমরা বাটারই তাহলে একটুখানি গরম করে নিই। ওইদিকে আমাদের নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন, নুডলস সিদ্ধ হয়ে গেছে। তো নুডলসটাকে আমরা একটা ফাঁকা বাটির মধ্যেই তুলে নেব। তো যে কড়াইতে নুডলসটা সিদ্ধ করেছিলাম, ওই কড়াইয়ের মধ্যেই বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে পরে এটাই ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। মেল্ট হোক। তো বাটার মেল্ট আমাদের হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দুটোতেই অল্প অল্প করে দিয়ে দিই। তো এরপরে
নুডলসগুলোকে দিয়ে দেবো। এরপরে শেষ কাজ হচ্ছে এগুলোকে মাখিয়ে নেওয়া মশলাগুলোর সাথে, সসগুলোর সাথে একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা হয়ে গেল। এবার এটা দেখি। আচ্ছা, দুটো কেন বাটি নিয়েছি আমি বলে দিই। একটা তো আমার জন্য, আর একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, মানে আমার হাজবেন্ডের জন্য। তো দুটো দু রকমের ফ্লেভারের আমার নুডলস রেডি হয়ে গেল। আমি খাবো হচ্ছে এই চিকেন ফ্লেভারটা, এইটা হচ্ছে চিকেন ফ্লেভারটা, আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে লবস্টার ফ্লেভার। চলুন, রেসিপি তো আমাদের রেডি। এবারে খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে। আশা করি ভালোই হবে। চলুন। তো বন্ধুরা, আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে আমার সেই এই যে চিকেন পেপার চিকেনের কোরিয়ান নুডলস। তো চলুন টেস্ট করে দেখি তাহলে কেমন খেতে হয়েছে। ভালোই খেতে। ওদের মশলাটার মধ্যে না একটা অন্য রকমের ফ্লেভার রয়েছে। ঝাল আছে। স্পাইসি নুডলস। হয়ে গেল নুডলস। ব্রেকফাস্ট কমপ্লিট আমার। খুব ঝাল।
খুবই স্পাইসি। কোরিয়ানরা এত কেন স্পাইসি খায় জানি না। যাই হোক, আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু, এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাও কিন্তু অন করে দিতে ভুলবেন না। তাহলে আমি যাই জল খেতে। আর আজকের জন্য তাহলে এইটুকুই রইল। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।